আল্লাহর কসম এই টাকাগুলো কি আমার? এই টাকাগুলো তো দিয়েছে মাদ্রাসার কাজের জন্য। আমার বলে ফাঁকা দিতে পারতাম, আমি বলতে পারতাম ভিডিওতে এইটা আমি করেছি। বুঝলাম না বিষয়টা, মাদ্রাসার ভিতরে অন্ধকার কেন ভাই? এটা কি অবস্থা? মাদ্রাসার ভিতরে অন্ধকার থাকে, এটা কবরের মতন হয়ে আছে। মাদ্রাসার ভিতরে কি কোনো আলো দেওয়া যায়? একটু আলো দেন তো, একটু আলো দেওয়া যায় কিনা? আলহামদুলিল্লাহ। মাথায় দেখি মাদ্রাসার অফিস রুমটা কোথায়, দেখি আমরা একটু আলো দাও তো, একটু আলো দাও তো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে মাদ্রাসাতে আলো ফিরে আসছে। মাদ্রাসা ওয়াহিদুদ্দিয়া ফজলুল উলুম চট্টগ্রাম ও এতিমখানা আইপিএস এর ব্যবস্থা করা হয়েছে। আসসালামু আলাইকুম। অসহায় ও দুঃখী মানুষের চ্যানেল এমকে মুনির মিডিয়া চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম, অভিনন্দন। আজকে একটি মাদ্রাসায় এসেছি। এই যে দেখতেছেন ছোট ছোট বাচ্চারা, এখানে কারো বাবা আছে, কারো মা নেই, এমনও আছে। এখানে একটা ছেলে আছে, আমি দেখলাম যে এই ছেলেটা খালুকে বাবা বলে। মানে বিষয়টা কোন জায়গায় আপনারা একটু বোঝার চেষ্টা করেন। ছেলেটা খালুকে বাবা বলে, তার বাবাও নাই মাও নাই। এই এতিম বাচ্চাগুলাকে আমাদের হুজুর পালতেছেন, মাদ্রাসার প্রধান শিক্ষক ও প্রিন্সিপাল। এরকম আরো অনেক ছেলে আছে যাদের বাবা নেই, মারা গেছে, মা নেই। এই যে মাদ্রাসা, আমরা এখন যে মাদ্রাসা আছি আর এই মাদ্রাসার ভিডিওটা করতেছি, সেই মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসা ওয়াহিদুদ্দিয়া ফজলুল উলুম চট্টগ্রাম। তো এই মাদ্রাসাতে আমাদের এক ইউটিউবার বড় বোন একটা আইপিএস এর ব্যবস্থা করেছে। আর সেই ইউটিউবার আফুর নাম হচ্ছে রঙ্গিলা বাংলাদেশি কুকিং ব্লগ। ওনার বাড়ি হচ্ছে সিলেট, উনি লন্ডন প্রবাসী, মানবতার রিয়েল ফেরিওয়ালা, যার একটা চোখ নেই আর একটা চোখ দিয়ে কোন রকম দুনিয়া এবং দুনিয়ার সবকিছু দেখে উপভোগ করে। তার মনটা যে কত বড়, সামান্য 2 থেকে 5 মিনিট বা 10 মিনিটের ভিডিওতে আমি বুঝে শেষ করতে পারবো না। শুধু যে এখানে বা চট্টগ্রাম যে এখানে উনি এই কাজগুলো করছে তা না, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সিলেট, চট্টগ্রাম, ঢাকা, বিভিন্ন জায়গায়। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে মাদ্রাসার ভিতরে একটা আইপিএস এর ব্যবস্থা করতে পেরেছি। আর আজকে 22 তারিখ, 21 রমজান 22 তারিখ, আজকে এই দিন ওনার বাবার মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে উনি কি করেছেন, এই মাদ্রাসার ভিতরে একটা আইপিএস এর ব্যবস্থা করেছেন। দেখেন না, মানে উনি ওনার বাবাকে কতটা ভালোবাসেন। একজন সন্তান বাবাকে কতটা ভালোবাসার পর এটা চিন্তা করে যে আমার বাবা তো অন্ধকার কবরে শুয়ে আছে, আমি তো আমার বাবার কবরের ভিতরে বাতি জ্বালাইতে পারবো না, পাখা দিতে পারবো না, যে আমার বাবার গরম লাগতেছে, একটু এসি দরকার আছে, একটু ঠান্ডার দরকার আছে, একটু আলোর দরকার আছে। উনি বাবার চিন্তা করে, বাবার জন্য কান্না করে, বাবার জন্য দিলটাকে নরম করে এতিম অনাথ বাচ্চাদের, মাদ্রাসার বাচ্চাদের জন্য একটা আইপিএস ব্যবস্থা করি, যাতে আলো লাইট ফ্যান চলে, তাদের মনের ভিতরে যেন একটু ভালো লাগে, শরীরটা যেন একটু ঠান্ডা থাকে এবং তারা যেন পড়তে পারে। এই যে পড়ালেখার উসিলে এখান থেকে এক একজন বাচ্চা কোরআন হাফেজ হয়ে বাইর হবে, কারি হয়ে বাইর হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, বড় বড় ওলামা ইকরাম হবে, যেখানে মিজানুর রহমান আজারির মতন বাইর হইতে পারে, আরো বড় বড় আলেম হয়ে বাইর হবে এই বাচ্চারা। তো এই জিনিসটা বিবেক বিবেচনা করে আমার বড় বোন রঙ্গিলা আপু এই আইপিএসটা দেওয়ার ব্যবস্থা করেছেন। তো আইপিএসটা আমরা কত টাকা দিয়ে কিনেছি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আইপিএসটা আমরা কিনেছিলাম, আইপিএস মেশিনটা কিনেছিলাম আমরা 8,000 টাকা। তারপরে যাই ব্যাটারিটা কিনেছিলাম 23,600 টাকা, 23,600 টাকা। আমাদেরকে টোটাল টাকা হচ্ছে 33,600 টাকা। আমাদেরকে ডিসকাউন্ট দিয়েছে 6,600 টাকা। তাহলে 27,000 টাকা আমরা আইপিএস ব্যাটারি সহকারে কিনতে পারলাম। 27,000 টাকা। এখানে আপু টাকা দিয়েছেন আমাকে 30,000 টাকা এই মাদ্রাসার জন্য, আইপিএস এর জন্য। তো সেই ক্ষেত্রে আরো টুকটাক খরচ আছে, যে এখানে মাদ্রাসার ভিতরে টুকটাক খরচ আছে, ব্যাটারিটা লাগানো, চার্জার লাগানো, কালেকশন করা, তারপরে যে সুইচগুলো ঠিকঠাক করা, আরো 3,000 টাকা। তো 30,000 টাকার ভিতরে আমরা কমপ্লিট পেয়ে গেছে, শুকর আলহামদুলিল্লাহ। তবে এখানে একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে রঙ্গিলা আপু, আমাদের রঙ্গিলা আপু কত যে দয়ার সাগর ও বরকতময়, সেটার কিন্তু প্রমাণ পেয়ে গেলাম। 33,600 টাকার মালটা আমরা 6,600 টাকা ডিসকাউন্ট পেয়েছি। এটা শুকরিয়া আল্লাহর কাছে, অনেক অনেক শুকরিয়া। আর সবাই একটু দোয়া করবেন। আর এখানে আমি ভিডিওটার ভিতরে ছোট্ট একটা কথা বলতে চাই, প্লিজ আমাকে কেউ গালিগালাজ বকাঝকা দিবেন না। একটা কথা কি দেখেন, এই যে টাকাটা দিছে, 30,000 টাকা দিছে রঙ্গিলা আপু আমাকে, আমি চাইলে এটা এই আইপিএসটা আমি আমার বলে ফাঁকা দিতে পারতাম, আমি বলতে পারতাম ভিডিওতে এইটা আমি করেছি, এটা আমি করেছি। আচ্ছা বলেন তো, আল্লাহর কসম এই টাকাগুলা কি আমার? এই টাকাগুলো তো দিয়েছে মাদ্রাসার কাজের জন্য। এই টাকাগুলো দিয়েছে তো ওনার মনের দিলের আশাটা পূরণ করার জন্য, এতিম অনাথ বাচ্চাদের জন্য, বা হতে পারে মাদ্রাসার খাওয়ার জন্য বাচ্চাদের, হতে পারে মাদ্রাসা একটা ভালো কাজের জন্য, যেটা হোক না কেন, এক কথা মানবিক কাজ। এখন এটা আমার বলে তো আমি চালাই দিতে পারতাম, আমি তো সেটা করিনি। কিন্তু তোমরা যারা বা আপনারা যারা রঙ্গিলাপুর থেকে এইভাবে বিভিন্নভাবে টাকা নেন, একটু সাবধান হন প্লিজ। আপনি যেই কাজের জন্য নেন না কেন, আপুর মনটা কিন্তু অনেক বড়। এটা আমরা যারা ইউটিউবে আসি, যারা আমরা ইউটিউবে
ভিডিও আপলোড দিবা, কন্টেন্ট ক্রিয়েটর, আমরা কিন্তু জানি যে এই রঙ্গিলা আপুর মনটা বিশাল বড়। এভাবে মিথ্যা কথা বলে, মাদ্রাসার খাওয়ার কথা বলে, অন্য জায়গার কথা বলে, মেয়ের বিয়ের টাকা লাগবে বলে এভাবে টাকা নেবেন না প্লিজ। উনি কিন্তু দিবে, কিন্তু আপনার এই টাকাটা কি কাজে ব্যবহার করছেন? কেন রে ভাই? একটু লাগলে বলবেন যে বোন আমার টাকা লাগে, উনি দিবে, কিন্তু মিথ্যা কথা বলে নিবেন না। এই জিনিসটা কিন্তু আল্লাহ পছন্দ করে না, তো আমরা বন্দা কিভাবে পছন্দ করব যেখানে আল্লাহ পছন্দ করে না? তো যাই হোক, অনেক কথা বলেছি, এখন একটু দোয়া মাহফিল হবে, আপনারা সবাই দোয়া মাহফিলে শরীক হবেন। আর আমার বড় বোন রঙ্গিলা আপু আসলে শারীরিকভাবে খুবই অসুস্থ, ওনার একটা চোখে প্রবলেম, আর একটা চোখও প্রবলেম, যে কোনো সময় উঠেও চলে যেতে পারে, বলতে পারি না। আর ছোট মেয়েটা, বড়, ওনার মোট 5টা মেয়ে, ছোটটা আর বড়টা একদম পাগল বললে সারে, মাকে ধরে মারে, আপুকে মারে, সংসারে সবাইকে মারে, মানে এতটা মারার পরও মানে যে আফুকে মারে, রঙ্গিলা আফুকে মারে, এটা মারার কারণটা কি মানে বুঝতে পারছেন? সে ভালোটাই বুঝে, মন্দটা বুঝে না। কিন্তু যত যাই হোক করুক না কেন, সে তা আল্লাহর দিন, কোরআন হাদিসের দিন, এগুলা তার মনে থাকে। এবং আফুকে বলে দেয়, অমুক মানুষকে তুমি টাকা দিতে হবে না, ভিডিওতে বলেছো, অমুক মানুষকে তুমি এটাও দিতে হবে না, ভিডিওতে বলেছো, তুমি এই মানুষটাকে টাকা পাঠায় দাও, এই কাজটা করো, ভালো কাজটা করো। তো এই ভাগ্নিটা, এই মামুনিটা খুবই অসুস্থ, সবাই দোয়া করবেন। সেই সাথে আমাদের বড় আফুর আরেকটা মেয়ে খুবই অসুস্থ, যে কোনো সময় মানে চলে যেতে পারে, নাতিটা আছে, দোয়া করবেন আফুর জন্য, সবাই দোয়া করবেন। অসহায় ও দুঃখী মানুষের চ্যানেল এমকে মনির মিডিয়ায় আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। আল্লাহর নেক বান্দা, যাকে আল্লাহ পাক নেক কাজ করার জন্য যোগ্যতা দেয়, আমরা ধরে নিতে পারি সে আল্লাহর নেক বান্দা। এই জন্য আল্লাহ পাক ওনাকে নেক কাজ করার জন্য সুযোগ করে দিয়েছেন। এটা এই জন্য বললাম আল্লাহর নেক বান্দা। আমার একটা দীর্ঘদিনের স্বপ্ন ছিল, মাদ্রাসার ছাত্ররা কারেন্ট চলে গেলে তারা গরমের মধ্যে ঘুম যাওয়া, থাকা এবং পড়া, ক্লাসের মধ্যে অনেক কষ্ট হয়, তাদের জন্য একটা আইপিএস এর জন্য আমি দীর্ঘদিন ধরে চিন্তা করতেছিলাম, চেষ্টা করতেছিলাম, কিন্তু সম্ভব হয় নাই। আলহামদুলিল্লাহ, এই রমজান মাসে আমার ভাগিনা এমকে মনির, তার মাধ্যমে রঙ্গিলা বাংলাদেশি বড় আমার ভাগিনার আফু, আল্লাহ পাক এই রমজান মাসে পবিত্র সময়ে আমাদের জন্য সেই আমাদের কাঙ্ক্ষিত আইপিএস এর ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, কেন আল্লাহ পাক যদি ওনাকে তৌফিক না দিতেন, ওনার দেওয়া সম্ভব হইতো না। দ্বিতীয়ত, ওনার কাছে আমি কৃতজ্ঞ যে উনি আমাদের এই আশাকে পূরণ করছেন। এই জন্য আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনাকে সুস্বাস্থ্য দান করেন, ওনার ফ্যামিলির মধ্যে আল্লাহ পাক রহমত দেন। ওনার মেয়ে আছে, ওনার হাজবেন্ড আছে, যারা আছে ফ্যামিলির মধ্যে সকলকে আল্লাহ পাক নেক হায়াত দান করেন। এবং বিশেষ করে যাদেরকে উদ্দেশ্য করে উনি এই আইপিএস এর ব্যবস্থা করছেন, ওনার মরহুম আব্বা, মরহুম আম্মা যান, ওনাদেরকে যেন আল্লাহ পাক নাজাত দান করেন, আল্লাহ পাক ওনাদেরকে কবরের জিন্দেগি আসান করে দেন, আল্লাহ পাক ওনাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এই জন্য আমি ওনাদের জন্য দোয়া করব, আমার ছাত্রদেরকে নিয়ে সবাইকে নিয়ে দোয়া করব। এবং যারাই এই ভিডিও দেখবেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আসুন আমরা সকলে এইভাবে আমরা কোরআনের খেদমতের মাধ্যমে, অসহায়দের খেদমতের মাধ্যমে, বিভিন্ন বিপদগ্রস্ত মানুষের খেদমতের মাধ্যমে আমরা আল্লাহকে পাওয়ার চেষ্টা করি। এই সমস্ত কাজগুলা করলে আল্লাহ পাক অত্যন্ত খুশি হন। মানব সেবা হচ্ছে বড় সেবা, কেন মানুষকে আল্লাহ পাক সবচাইতে বেশি ভালোবাসেন। এই জন্য যারা মানুষের পিছনে থাকবে, মানুষের খেদমতে থাকবে, মানুষকে সফলতা দেওয়ার জন্য চেষ্টা করবে, চিন্তা করবে, ফিকির করবে, আল্লাহর কাছে তারা সবচাইতে বেশি গ্রহণযোগ্যতা পাবে। এই জন্য আমি সবাইকে বলবো, আপনারা আসুন, মানবতার সেবায় এগিয়ে আসুন, অসহায়দের সেবায় এগিয়ে আসুন। বিশেষ করে মাদ্রাসাগুলোতে আমাদের অনেক ছাত্ররা আছে যারা তাদের মা নাই, বাবা নাই, থাকলেও তারা যতটুকু তাদের প্রয়োজন খরচ করা, সে অতটুকু খরচ করার যোগ্যতা তাদের নাই। তার সকলে মিলে যদি আমরা এভাবে সহযোগিতা করি, তাহলে একটা ছেলে মানুষের মতো মানুষ হওয়ার, শিক্ষিত হওয়ার, একটা ছেলে যদি শিক্ষিত হয়, পুরো একটা জাতি শিক্ষিত হবে। অসহায় এতিম ছাত্রদের খেদমতে আমরা এগিয়ে আসব। আমি সকলের কাছে ওনার জন্য দোয়া চাই, সকলে ওনার জন্য দোয়া করবেন।
আল্লাহ পাক যেন ওনাকে আরো বেশি থেকে বেশি এরকম নেক কাজ করার জন্য, মানবতার সেবা করার জন্য, অসহায়দের সেবা করার জন্য আল্লাহ পাক আরো বেশি আল্লাহ পাক তৌফিক দান করেন। সবাই ওনার জন্য দোয়া করবেন। আমরা এখন ওনার আম্মা আব্বার জিয়ারতের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা কয়েকবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে এখন হাত উঠাই। আমরা আল্লাহ পাকের কাছে এই পবিত্র সময়ে, নাজাতের সময়, রমজান মাসের শেষে 10 নাজাতের সময় আমরা দোয়া করব আল্লাহ পাক রঙ্গিলা বাংলাদেশি কুকিং ব্লকের মালিক ওনার আম্মা আব্বাকে যেন আল্লাহ পাক নাজাত দান করেন, কবরের মধ্যে নাজাত দান করেন, আখিরাতে সমস্ত আল্লাহ পাক ওনাকে উচ্চ মাকাম দান করেন। বিশেষ করে ওনার ফ্যামিলির মধ্যে আল্লাহ পাক রহমত দান করেন, ওনার ছেলেকে আল্লাহ কবুল করেন, ওনার ছেলে মেয়ে ওনার মেয়েদিকে আল্লাহ কবুল করেন। সাথে সাথে আমার বাগিনা MK মনির আল্লাহ তাকেও আরও বেশি থেকে বেশি এরকম সহযোগিতা করার আল্লাহ তাকে যোগ্যতা দান করেন। তার ছেলেকে আল্লাহ মোহাম্মদ আবদুল্লাহকে আল্লাহ কবুল করেন। তার আম্মা অসুস্থ, তার ওয়াইফ নিয়ে আল্লাহ যেন সুন্দর জিন্দিগি তাকে দান করেন। মানুষের পাশে সবসময় যেন সে থাকতে পারে, আল্লাহ তাকে নেক হায়াত দান করেন। সবার জন্য আমরা দোয়া করব, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. يا أول الأولين ويا آخر الآخرين ويا ذا القوة المتين ويا راحم المساكين يا أرحم الراحمين. আয় আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, পবিত্র রমজান মাসে আল্লাহ নাজাতের সময় মাওলা, আয় আল্লাহ ইফতারের আগ মুহূর্ত মাওলা, আয় রব্বুল আলামিন আসরের নামাজ জামাতের সহিত পড়ে আল্লাহ রব্বুল আলামিন সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ জিকির আজকার করে আপনার শহীদ দরবারে ছোট ছোট মাসুম তালেবে আলেমদেরকে নিয়ে, তিনদেরকে নিয়ে হাত উঠেছি, হাফেজে কোরআনকে নিয়ে হাত উঠেছি মাওলা। আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ কোন উদ্দেশ্যে আল্লাহ আজকে আমরা এখানে বসছি মাওলা আপনি জানেন। আয় আল্লাহ আমাদের মাদ্রাসার অসহায় ছাত্রদের জন্য আল্লাহ, আয় আল্লাহ রব্বুল আলামিন আপনার বান্দি, আয় আল্লাহ রঙ্গিলা বাংলাদেশি কুকিং ব্লকের মালিক, আয় আল্লাহ রব্বুল আলামিন একটা IPS এর ব্যবস্থা করেছেন মাওলা। আয় আল্লাহ ওনার মরহুম আব্বা মরহুমা আম্মা জানকে স্মরণ করে আল্লাহ এই কাজ করেছেন মাওলা। আয় আল্লাহ মেহেরবানি করি আল্লাহ
ওনার এই দানকে, এই সহযোগিতাকে আয় আল্লাহ রমজান মাসের মধ্যে আল্লাহ আমরা হাত উঠেছি মাওলা, আয় আল্লাহ আপনি আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন মাওলা। আয় আল্লাহ এর হাদিয়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে রাখা মাওলা। তাজদারে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছে দেন মাওলা। আয় আল্লাহ तमाम আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পবিত্র আরওয়ার মধ্যে সব পৌঁছে দেন মাওলা। तमाम সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, ইমাম মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালিহিন, বুজুর্গান দ্বীন, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা শুয়ে রয়েছে মাওলা, আয় আল্লাহ প্রত্যেকের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছে দেন মাওলা। আয় আল্লাহ খাস করে আল্লাহ রঙ্গিলা বাংলাদেশি কুকিং ব্লকের মালিকের আয় আল্লাহ ওনার মরহুম আব্বা মরহুমা আম্মা জানের আত্মার মধ্যে সওয়াব পৌঁছে দেন মাওলা। ওনাদের কবরের জিন্দেগি আসান করে দেন মাওলা। আয় আল্লাহ কবর এমন একটা এতিমখানা, সারা দুনিয়ার খবর নেওয়া যায়। মানুষ যদি এতিম হয়, চাচা থাকে, আয় আল্লাহ আত্মীয় স্বজন থাকে, একজনকে না একজন দেখতে পায়, কিন্তু কবর এমন একটা এতিমখানা যেখানে বাবা নাই, সন্তান নাই, বালিশ নাই, বিছনা নাই। আল্লাহ আপনি ছাড়া দেখার মতো আর কারোর কোনো সুযোগ নাই। হায় আল্লাহ রব্বুল আলামিন, রঙ্গিলা বাংলাদেশি আল্লাহ কুকিং ব্লকের মালিকের আল্লাহ ওনার আল্লাহ সমস্ত মুরব্বী বিশেষ করে আম্মা আব্বা সহ যত আত্মীয় স্বজন কবরে চলিয়ে গেছে, এই আইপিএস আল্লাহ এই সহযোগিতার সওয়াবে আল্লাহ প্রত্যেকটা মুরব্বীর আমল নামায় দান করেন মাওলা। আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ আল্লাহ উনি যতগুলা নেক কাজ করতেছেন, যত অসহায়দের পাশে দাঁড়াইছেন মাওলা, আয় আল্লাহ আপনাকে খুশি করার জন্য আল্লাহ, আয় আল্লাহ ওনার সমস্ত নেক কাজগুলোকে আপনি কবুল করেন মাওলা। ওনাকে দীর্ঘ হায়াত দান করেন মাওলা। আয় আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন মাওলা। ওনার একটা চক্ষু অসহায় আল্লাহ, আল্লাহ অসুস্থ, আল্লাহ চক্ষু আল্লাহ চক্ষু আল্লাহ সুস্থ করে দেন মাওলা। ভালো করে যদি দেখতে পাই, ভালো করে যদি আল্লাহ কাজ করতে পারে, আরো বেশি সহযোগিতা করতে পারবে। আয় আল্লাহ ওনাকে শেফায়ে কামেলা আজেলা বখশিশ করেন মাওলা। ওনার যে মেয়েটি অসুস্থ আল্লাহ ওনাকে সুস্থ করে দেন মাওলা, তাকেও সুস্থ করে দেন মাওলা। শেফায়ে কামেলা আজেলা বখশিশ করেন মাওলা। তার হাজবেন্ড সহ আল্লাহ তার ফ্যামিলির মধ্যে আপনার খাস রহমত নাজিল করেন মাওলা। আপসের মধ্যে মিল আর মুহাব্বত বাড়াই দেন মাওলা। আয় আল্লাহ সবাইকে নেককার জিন্দেগি দান করেন মাওলা। কয়দিন আমরা দুনিয়ায় বাঁচবো? আত্মা যখন দেহ থেকে বাইর হয়ে যাবে, কোথায় যাবে আমার বিল্ডিং, কোথায় যাবে আমার টাকা, কোথায় যাবে সন্তান, কোথায় যাবে আল্লাহ অর্থ? আয় আল্লাহ তিনটা টুকরা সাদা কাপড় পেছাইয়া এমন ভাবে প্যাকেট করিয়া পাঠাইয়া দিবে, এমন নিষ্ঠুর হইয়া যাবে সন্তান আর ঘরে রাখবে না। সবাই তাড়াতাড়ি করিয়া 3.5 হাত মাটির নিচে রাখিয়া অন্ধকারে রাখিয়া বা ঘরে আসি আলো জ্বালাবে, কিন্তু কবরের আলো তুমি মাওলা ছাড়া আর তো কেউ জ্বালাতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদেরকে তোমার দ্বীনের জন্য, কোরআনে খেদমতের জন্য কবুল করো মাওলা। বিশেষ করে আল্লাহ রঙ্গিলা বাংলাদেশি কুকিং ব্লকের মালিক আল্লাহ ওনাকে আল্লাহ দ্বীনের জন্য, খেদমতের জন্য, কোরআনের জন্য, আল্লাহ এতিমদের জন্য আল্লাহ তুমি কবুল করো মাওলা। আরো বেশি থেকে বেশি করার জন্য তৌফিক দিয়ে দাও। আমার ভাগিনা আমাকে মনির আল্লাহ, আল্লাহ তার সহযোগিতা আল্লাহ কাজগুলো হচ্ছে মাওলা। আয় আল্লাহ তাকে তুমি নেক হায়াত দান করো মাওলা। তার ছেলে মোহাম্মদ আব্দুল্লাহকে হাফেজ আলেম বানাই দিও মাওলা। আল্লাহ তার স্ত্রী তার আম্মাজানকে আল্লাহ তাকে সুস্থ রাখিও মাওলা। আল্লাহ তার ফ্যামিলি নিয়ে শান্তি মতো থাকার তৌফিক দিয়ে দিও মাওলা। রিজিকের মধ্যে ফরাগত করে দিও মাওলা। আল্লাহ তালেবে ইলম রাসূলের দোয়া কবুল করো মাওলা। আয় আল্লাহ রঙ্গিলা বাংলাদেশি কুকিং ব্লকের আয় আল্লাহ মালিকের উসিলায় আমরা যেন একটা স্থায়ী জায়গা পাই মাদ্রাসার জন্য, আমরা আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি মাওলা। আয় আল্লাহ সেই ব্যবস্থা তুমি তাকে করে দিও মাওলা, যে হিম্মত তাকে দিয়ে দিও মাওলা। তুমি যদি দাও, তোমার কাছে ধনের কমি নেই মাওলা, তোমার কাছে আল্লাহ কমি নাই মাওলা।
তুমি গরিবকে ধনী বানাইতে পারো, ধনীকে গরিব বানাইতে পারো, অন্ধকারকে আলোকিত করতে পারো। মাওলা তোমার কাছে আমরা সাহায্য চাই, যাকে তুমি পারো আল্লাহ তার মাধ্যমে মাদ্রাসাটাকে আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য কবুল করিয়া নিও মাওলা। আল্লাহ টাকা স্থায়ী জায়গার ব্যবস্থা করিয়া দিও মাওলা। এই রমজান মাসের মধ্যে আল্লাহ যারা যারা সহযোগিতা করতেছেন করবেন সবাইকে তুমি কবুল করো মাওলা। আল্লাহ এই তালেবের এমনি ছাত্রদের দোয়া কবুল করো মাওলা। আমরা সবাই রোজাদার, আল্লাহ ইফতারের আগ মুহূর্ত আমাদের রোজার রসুলের দোয়া কবুল করো মাওলা। আল্লাহ রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا دركوا রিয়ামানুষ আল্লাহ তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে জ্বালায়া আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে জ্বালায়া নিজের হাতে বান্দা মাওলা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকে পরম সুখে জান্নাতের ভিতরে, সুখে থেকে পরম সুখে জান্নাতের ভিতরে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে।
ছোট মাটির ঘরে, তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো